প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অনুশীলনী ১ প্রশ্ন ১৯-এর ক ও খ সমাধান করব। তার আগে বলে রাখি, ভিডিওটা টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হয়তো কোনো একটা স্টেপ মিস হয়ে যেতে পারে, যার ফলে আপনি অঙ্কটা নাও বুঝতে পারেন। তাই রিকোয়েস্ট করব, ভিডিওটা না টেনে A to Z দেখতে থাকবেন, তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। 12 এর বর্গমূল, 12 এর বর্গমূল ইকুয়াল হচ্ছে √12। তাহলে এখানে 3, এই 12 এর বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে যদি 3 দেই, 3 3 9, 3 3 9। এখানে আমরা 4 দিলে কিন্তু মিলে যেত, কিন্তু 4 দেওয়া যাবে না। এখানে যত এখানেও তত নিতে হবে, এখানে যত এখানেও তত নিতে হবে। তাহলে 3 3 9, 3 3 9। আমরা যদি আবার 2 নেই, 2 2 4, তাহলে কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে। তাহলে 3 3 9, 4 নিলে 4 4 16 আছে, অত হচ্ছে 12 অর্থাৎ 12। তাই 3 নিব, 3 3 9 মাইনাস এখন উপরে 2, তার মানে কি 2টাকে আমরা 12 ধরবো, 12 ধরে নেব। তাহলে 12 থেকে 9 মাইনাস করলে হয়, 12 থেকে 9 মাইনাস করলে হয় 3। দশমিক বসালাম। এবারে দুইটা শূন্য নিব বা 0 নিব, দুইটা 0 নিব। এরপর 0 নেওয়ার পর তিনের ডবল, 3 এর ডাবল করব। তাহলে 3 এর ডাবল হচ্ছে 6। এখানে যদি আমরা 4 নেই, তাহলে এখানেও 4 নেব। এখানে 4 নিলে এখানেও 4 নেব। তাহলে এখানে যদি 4 নেই, এখানেও 4 নিলাম। তাহলে 4 4 16, 16 6 হাতে 1, 4 6 24 আর 1 25, 25 এর 5 হাতে 2। আবার মাইনাস করব। 6 আছে 10 এর সমান 4 হাতে 1, 5 আর 1 6, 6 আছে 10 এর সমান 4 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0, বসানোর প্রয়োজন নাই। বাংলায় বোঝাচ্ছি এই কারণেই, হয়তো ইংলিশে বললে হয়তো অনেকে বুঝতে পারবেন না, তাই। এবারে আবারও কি করব, আবারও এখানে দুইটা শূন্য বসাবো। এবারে এই 3 এবং 4 এর ডাবল অর্থাৎ 34, 34, 34 এর ডাবল হচ্ছে 68, 68, 68। এখানে যদি আমরা 6 বসাই, তাহলে এখানেও 6 বসাবো। এখানে 6 বসিয়েছি, এখানেও 6 বসাবো। প্রথমে আমরা কি করলাম, যে 3 এবং 4 এটা ডাবল করলাম 68, তারপর 6 নিলাম। 6 দ্বারা যদি আমরা 686-কে গুণ করি, তাহলে আসে 4116। এটাকে আবার আমরা মাইনাস করব। 6 আছে 10 এর সমান 4 হাতে 1, 1 আর 1 2, 2 আছে 10 এর সমান 8 হাতে 1,
2 1 আর 2 2 আছে 4 এর সমান 2। এবারে 3 4 এবং 6 অর্থাৎ 346 এর ডাবল। তাহলে 346 এর ডাবল হচ্ছে 692। 692 এখানে 4 বসাবো, এখানেও 4 বসাবো। আমাদেরকে চিন্তা করতে হবে যে এই 4 দ্বারা এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে কিন্তু দুইটা শূন্য নিব, এখানেও দুইটা শূন্য নিব। এই সংখ্যাটাকে যাতে ভাগ করা যায়, কাছাকাছি একটা সংখ্যা, এর যাতে বেশি না হয় এবং একটা স্টেপ কম না হয়, এত যাতে কম না হয়, এর থেকে সংখ্যাটা ভাগশেষটা যাতে এর থেকে কম হয়, ৬৯২৪ এর থেকে কম হয় এবং ২৮৪০০ এর কাছাকাছি যায়। এটা চিন্তা করে সংখ্যাটা নিতে হবে। এখানে 3 আমরা তো 3 নিতে পারতাম, কিন্তু 3 নিলে এই ৬৯২৪ এর বেশি ভাগশেষ থাকবে, তাই আমরা 4 নিছি। 4 নিলে ৬৯২৪ এর কম ভাগশেষ থাকতো। তাহলে এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি 4 দ্বারা যদি ৬৯২৪ কে গুণ করি তাহলে আসে ২৭৬৯৬ অর্থাৎ ৯৬। এটাকে আবার মাইনাস করব, তাহলে মাইনাস করলে 6 আছে 10 এর সমান 4, হাতে 1, 9 আর 10, 10 এর 10 মিলে গেল 0, হাতে 1, 6 আর 7, 7 আছে 14 সমান 7, হাতে 1, 7 আর 8, 8 8 মিলে গেল 0। তাহলে আবারও দুইটা শূন্য নিব। আমরা বর্গমূলের ক্ষেত্রে শূন্য নিলে 2 নিব, দুইটা শূন্যর নিচে নেওয়া যাবে না, দুইটা করে শূন্য নিব। তাহলে এবারে কি করব, 3 4 6 4 এগুলো ডাবল করব। তাহলে ৩৪৬৪ এর ডাবল হচ্ছে ৬৯২৮। ৬৯২৮, তাহলে ৬৯২৮ এখানে আছে কত, ৭৪০০। তাহলে 2 দিলে বেশি হয়ে যাবে, 6 দুগুণে 12 হচ্ছে 6 দুগুণে এখানে হচ্ছে ৭৪০০০, এখানে হচ্ছে, এখানে যদি আমরা 1 নিই তাহলে হবে ৬৯০০০। তাহলে 2 নিলে আরো বেশি হবে, তাই এখানে 1 নিব, 1 নিলে ৭৪০০০ কাছাকাছি যাবে। তাহলে এখানে 1, এখানে 1 নিলে এখানেও 1 নিলাম। প্রথমে কি করলাম, এটা ডাবল করলাম, এই সংখ্যাটা ডাবল করলাম, ডাবল হচ্ছে ৬৯২৮। পরে নিলাম 1, 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে আসে 69281, মাইনাস করলে হয় 1119, অর্থাৎ 1 আছে 10 এর সমান, 1 আছে 10 এর সমান 9, হাতে 1, 8 আর 9, 9 আছে 10 এর সমান 1, হাতে 1, 2 আর 3, 3 আছে 4 এর সমান 1, 9 আছে 10 এর সমান 1, হাতে 1, 4 আর 7, সাথে সাথে মিলে গেল 0, বসানোর প্রয়োজন নাই। যেহেতু আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে, তাই আমরা 4 দশমিকের পরে 4 ঘর পর্যন্ত বর্গমূল নির্ণয় করলাম। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করলাম এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখব। তাহলে নির্ণয়ের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল।
নির্ণয়ের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে 3.4641 তাহলে এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান হচ্ছে 3.464। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা সহজেই অঙ্কটা বুঝতে পারছেন এবং বর্গমূল কিভাবে করতে হয় সেটা অবশ্যই বুঝতে পারছেন। বর্গমূল করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করেছি, 12কে এখানে যে সংখ্যা দ্বারা ভাগ করব এটাকে, এইখানে সেই সংখ্যাটা, তাহলে এই 3 এখানে নিয়েছি, এখানেও নেব, তাহলে 3 আর 3 গুণ করলে যা হয় তাই বসাবো। কি করছি, তারপর 3 এর ডাবল করছি 6, এখানে 4 নিছি, এখানেও 4 নেব, এখানে যা নেব এখানেও তাই নেব, এখানে যা নিছি এখানেও তাই নিছি। একইভাবে দেখেন 3 এর ডাবল করছি 6, 3 এর ডাবল 6, তারপর 4 দ্বারা যদি 64কে গুণ করি তাহলে হয় 256। এটা এই 300 থেকে 256 মাইনাস করছি তাহলে হয় 44, তারপর দুইটা জিরো নিছি, এভাবে চলতেই থাকবে আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, বড় হওয়ার কিছু নাই। অঙ্ক বুঝতে হলে একটু সময় দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।